বাঁচাও, কেউ বাঁচাও, আমরা যে ডুবে গেলাম। আমার মাসিকে বাঁচাও, বাঁচাও। ছেড়ে দাও, ছেড়ে দাও আমার মেয়েকে, রাক্ষসী, ছেড়ে দাও বলছি আমার মেয়েকে। আমি তোর মেয়েকে ছাড়ার জন্য ধরিনি। মা, সুখু, এই রাক্ষসীর হাত থেকে আমাকে বাঁচাও। রাক্ষসী, ছেড়ে দে আমার ঝুমনা দিদিকে। কুকুরের বাচ্চা, বেশি ঘেউ ঘেউ করলে কেলিয়ে বাবার নাম ভুলিয়ে দেব। রাক্ষসী, আমি তোমার কাছে দয়ার ভিক্ষা চাইছি, দয়া করে আমার মেয়েকে তুমি ছেড়ে দাও। এখন নেকা কান্না করে কোনো লাভ নেই। এই গুহায় আসার সময় মনে ছিল না শুধু আমার বয়স হয়েছে, না হলে তোদের মা বেটিকে একসঙ্গে ধরে নিয়ে যেতাম। এখন তোর মেয়েকে নিয়ে গেলাম, এরপর তোর পালা। ছেড়ে দাও, ছেড়ে দাও আমার মেয়েকে, রাক্ষসী, ছেড়ে দাও বলছি আমার মেয়েকে। ঝুমনা, কি হবে এখন? ঝুমনা দিদিকে তো ওই রাক্ষসী নিয়ে চলে গেল। জানি না সুখু, আমি কিচ্ছু জানি না। আমার এখন মরা ছাড়া আর কোনো উপায় নেই। আমি আর বাঁচতে চাই না, আমি আর বাঁচতে চাই না। অমন কথা বলো না মাসি, তুমি না থাকলে আমার কি হবে? তুই আমার কাছ থেকে চলে যা সুখু, আমার মতন হতভাগী কাউকে ধরে রাখতে পারবে না। তুই আমার কাছ থেকে চলে যা সুখু, তুই আমার কাছ থেকে চলে যা। আমি আর বাঁচতে চাই না, আমি আর বাঁচতে চাই না, আমি আর বাঁচতে চাই না, আমি আর বাঁচতে চাই না। মাসি, তুমি অমন কাজ করো না মাসি, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না মাসি। মাসি, আমার কথা শোনো মাসি। আমি আর বাঁচতে চাই না। মাসি, মাসি, এ তুমি কি করলে? এ তুমি কি করলে মাসি? না, আমি মাসিকে কিছুতেই মরতে দেব না। মাসি, মাসি, আমি তোমাকে মরতে দেব না মাসি, আমি তোমাকে মরতে দেব না। আমাকে আমাকে ছেড়ে দে সুখু, আমাকে ছেড়ে দে। আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না। না মাসি, আমি তোমাকে আমার জীবন দিয়ে হলেও রক্ষা করব। এরপর সুখু নিশাকে বাঁচানোর জন্য ঠেলে ঠেলে বাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করে, আর ঝুমনাকে রাক্ষসী উড়িয়ে নিয়ে যেতে থাকে। বাবা, আর কত খুঁজবি বাবা? আপনি একটু ধৈর্য ধরুন মা, আমরা নিশ্চয়ই আমার দুই বোনকে খুঁজে পাবো। আমি আর পারছি না রে বাপ, আজ 2 মাস থেকে আমার 2 রাজকন্যাকে খুঁজেই চলেছি। হে বিধাতা, আমার ডাকে তুমি সাড়া দাও, আমার 2 রাজকন্যাকে তুমি ফিরিয়ে দাও বিধাতা, ফিরিয়ে দাও। রাক্ষসী, ছেড়ে দে, ছেড়ে দে আমাকে, ছেড়ে দে তুই।
আমি তোকে ছাড়ার জন্য ধরিনি। হা 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 হা। হে বিধাতা, আমাকে এই রাক্ষসীর হাত থেকে তুমি রক্ষা করো, রক্ষা করো বিধাতা। আহ 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 কে তুমি মা? হ্যাঁ বোন, কে তুমি? এখানে কিভাবে আসলে? এরপর ঝুমনা তার সঙ্গে হয়ে যাওয়া সব ঘটনা রানীমা ও রাজকুমারকে বলতে থাকে। কাঁদিস না মা, আমিও তোর মতো হতভাগী। বাঁচাও, কেউ বাঁচাও, আমরা যে ডুবে গেলাম। আমার আমার মাসিকে বাঁচাও, বাঁচাও, বাঁচাও। সুখু, কোথায় তুই? ভাইয়া, আমি আমার সুখুর গলা ওই দিক থেকে শুনতে পাচ্ছি। তুমি দয়া করে নৌকাটা ওই দিকে নিয়ে চলো। হ্যাঁ বোন, তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি নিয়ে যাচ্ছি। কেউ বাঁচাও, আমরা যে ডুবে গেলাম। ওই তো সুখু, সঙ্গে তো মাও আছে। মা, বাঁচাও, মা। ঝুমনা দিদি, বাঁচাও আমাদের। সুখু, তুই কোনো চিন্তা করিস না, তোর কিচ্ছু হবে না। দাইমা, চোখ খোলো, চোখ খোলো দাইমা। দুঃখু, আমি মনে হয় আর বাঁচবো না রে। তুই ভালো থাকিস। রাজকুমার আর রানীমা আসলে তুই ওদের কাছে চলে যাস। মরার আগে শুধু একটাই আফসোস থেকে গেল, শেষবারের মতো আমার রাজকুমারকে আমি দেখে যেতে পারলাম না। তোমার কিচ্ছু হবে না দাইমা, আমি এক্ষুনি গিয়ে ডাক্তার ডেকে নিয়ে আসছি। কি ব্যাপার, কি হয়েছে? আমার নাম দুঃখু। ডাক্তার বাবু, দ্রুত চলুন, আমার দাইমা ভীষণ অসুস্থ, না হলে যে আর বাঁচবে না। ডাক্তার বাবু, আপনি তাড়াতাড়ি চলুন। ঠিক আছে ঠিক আছে, কিন্তু তোর দাইমা থাকেন কোথায়? ওই ভবানীপুর জঙ্গলে। ভবানীপুর জঙ্গলে? সেখানে তো অনেক হিংস্র জন্তু জানোয়ার থাকে। তার মধ্যেই আমার অভাগী দাইমা আর আমি বাস করি। ওরে বাবা, আমি এই জঙ্গলের মধ্যে যেতে পারবো না, এখন তুই আসতে পারিস। আপনার পায়ে পড়ি ডাক্তার বাবু, আপনি দয়া করে চলুন, না হলে যে আমার দাইমা আর বাঁচবে না। আমি যেতে পারবো না, এখন তুই আসতে পারিস। আপনি যতক্ষণ না যাবেন আমি এখানেই চিৎকার করেই যাব। ওহ, মহা মুশকিলে পড়লাম। ঠিক আছে, চল। মা, চোখ খোলো মা, চোখ খোলো। বোন, তোমার মা অনেক জল খেয়ে অজ্ঞান হয়ে গেছে। মা, এই কাজটা করার জন্য আপনি উপযুক্ত হবেন। ঠিক আছে বাবা, আমি দেখছি। এরপর রানীমা ঝুমনার পালিত মার পেটে চাপ দিয়ে জল বের করে। দাইমা, এখন কেমন বোধ করছেন? আগের থেকে একটু ভালো লাগছে এখন ডাক্তার বাবু।
এটা অতিরিক্ত টেনশনের কারণে এরকম হয়েছিল। চিন্তা করবেন না দাইমা, সব ঠিক হয়ে যাবে। আমি এখন আসি। ঠিক আছে ডাক্তার বাবু, চলুন, আমি আপনাকে রেখে আসি। মা, তুই এখানে কিভাবে এলি মা? তোকে তো ওই রাক্ষসী ধরে নিয়ে গিয়েছিল। এরপর ঝুমনা তার সঙ্গে হয়ে যাওয়া সব ঘটনা খুলে বলে। কিন্তু মা, তুমি এখানে কিভাবে আসলে? এরপর নিশাও সব তার সঙ্গে ঘটে যাওয়া সব ঘটনা বলতে থাকে। এই তুমি কি করেছিলে মা? তোমার কিছু হয়ে গেলে আমি কি নিয়ে থাকতাম? তোমরা আর কেঁদো না, তোমাদের সঙ্গে যাই হোক, তোমরা তো দুজন দুজনকে পেয়ে গেছো, এটাই অনেক। হ্যাঁ বোন, আপনারা যদি আজ না থাকতেন তাহলে আমাদের যে কি হতো কে জানে। কিন্তু আপনারা এইভাবে কোথায় যাচ্ছেন? জানি না বোন, জানি না। আজ 2 মাস থেকে 2 চোখ যেদিকে যাচ্ছে আমরা সেদিকেই যাচ্ছি। মানে আপনি কি বলছেন? হ্যাঁ, আমি এক হতভাগী চন্দ্রগড় রাজ্যের রানী। কুকুরের বাচ্চা জন্ম দেওয়ার অপবাদ নিয়ে আজ দাসীর বেশে লোকের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছি। কিন্তু তুমি বিশ্বাস করো বোন, আমি কখনোই কুকুরের বাচ্চা জন্ম দিইনি। এটা বড় একটা ষড়যন্ত্র। এরপর রানীমা 18 বছর আগে তার সঙ্গে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলে। আর এই সেই রাজকুমার যাকে আমি এতদিন পর খুঁজে পেয়েছি, কিন্তু আমার এখনো 2 রাজকন্যাকে খুঁজে চলেছি। ঝুমনা, কি হয়েছে মা? তুমি আবার কান্না করছো কেন? ঝুমনা, তুই জানতে চাইছিলি না তোর মা বাবার পরিচয়? হ্যাঁ মা। আর এই সেই তোর গর্ভধারিণী মা, আর আমি তোর পালিতা মা। হে, আপনি কি বলছেন বোন? হ্যাঁ মা, এই তুমি কি বলছো? আমি কেন ওনার মেয়ে হতে যাব? উনি তো চন্দ্রগড় রাজ্যের রানী মা। হ্যাঁ মা, ইনি তোর মা। কিন্তু কিভাবে? এরপর নিশা 18 বছর আগে তাদের সঙ্গে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বলে। আপনার বলা ঘটনা অক্ষরে অক্ষরে আমার মেয়ের সঙ্গে মিলে গেছে। আর এও আমার মেয়ে নয়, আমি একে গর্ভে ধরিনি। আমি ওকে 18 বছর আগে কুড়িয়ে পেয়েছিলাম। আর আপনি যে কুকুরের বাচ্চার কথা বললেন, ঝুড়ির মধ্যে কুকুরের বাচ্চাও ছিল। আর এই সেই কুকুরের বাচ্চা যে আমাকে আজ জল থেকে বাঁচিয়েছে। মা, রানীমা, কাঁদিস না রাজকুমার, আমাদের এখনো তোদের আর এক বোনকে খুঁজে বের করতে হবে। এখন তুই পারে নৌকা ভিড়া। আমার মন বলছে আমার আরেক মেয়ে এই আশেপাশেই কোথাও আছে। ঠিক আছে মা। মায়াবতী, ওঠ, সকাল হয়ে গেছে। সিংহ মশাই, আমার খুব ক্ষুধা পেয়েছে। সকালের নাস্তা তো আমি লোকের হাঁস মুরগি চুরি করেই ছাড়ি। মাসি, আমারও খুব ক্ষুধা পেয়েছে। ঠিক আছে বেটি, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। সিংহমশাই, চলুন আমরা যে যার খাদ্য সংগ্রহে রওনা হই। ঠিক আছে মায়াবতী,
চল। মাসি, আজ আমিও তোমাদের সঙ্গে যাব। না বেটি, না না, তোকে কষ্ট করতে হবে না, তুই গুহায় থাক, আমি তোর জন্য খাবার নিয়ে আসবো। না মাসি, তুমি আমাকে এতদিন সিংহ মশাইয়ের ভয় দেখিয়ে বাইরে বেরোতে দাওনি, আর আজ সিংহ মশাই আমাদের বন্ধু। আজ আমি আর তোমার কোনো কথাই শুনবো না। আহা, রাগ করিস না রুমনা, চল, তুইও আমাদের সঙ্গে যাবি। তোকে রক্ষা করার দায়িত্ব আমার, আর আমার পিঠে এসে বস। এই বলে সিংহ মশাই রুমনাকে পিঠে চাপিয়ে নেয়। সবাই মিলে শিকার করতে বের হয়। সিংহ মশাই, আমার এই অবস্থা কে করলো? সিংহ মশাই, আমি আর বাঁচবো না সিংহ মশাই। তুমি চিন্তা করো না শিয়াল, তোমার কিচ্ছু হবে না। কার এত বড় সাহস আমাদের দিকে তীর ছোড়ে? এটা মনে হয় কোনো শিকারীর কাজ সিংহ মশাই। তুই সবাইকে দেখে রাখিস মায়াবতী, আমি এক্ষুনি আসছি। সিংহ মশাই, তুমি আমার মৃত্যুর বদলা নিও। সিংহ মশাই, আসি, আলবিদা। শিয়াল, শিয়াল পণ্ডিত, আমি তোর বদলা নেব শিয়াল, আমি তোর বদলা নেবই। এই বলে সিংহ মশাই শিয়ালের মৃত্যুর বদলা নেওয়ার উদ্দেশ্যে দৌড় লাগায়। এখন আর তীর ছুঁড়তে ভালো লাগছে না, মনে হচ্ছে এই তীর আমার নিজের বুকেই গেঁথে দিই। এ কি, সিংহ মশাইয়ের আবার কি হলো? এইভাবে চিৎকার করে উঠলো কেন? সিংহ মশাইয়ের কোনো বিপদ হলো না তো মাসি? জানি না বেটি, চল গিয়ে দেখি। সিংহ মশাই, সিংহ মশাই! ভূত, এই সিংহ প্রাণীর জন্য এরা কান্না করছে, এই দৃশ্য তো আমি এর আগে কখনোই দেখিনি। কি ব্যাপার, এই জঙ্গলে আবার কারা কান্না করছে? হ্যাঁ, তাই তো, চলুন রানীমা, আমরা একটু এগিয়ে গিয়ে দেখি। কে আপনি? সিংহ মশাইকে আপনি এভাবে হত্যা করলেন কেন? এর জন্য আমরা আপনাকে কখনোই ক্ষমা করব না। হ্যাঁ, তোমাদের ক্ষমা করা না করায় আমার কিছু যায় আসে না। আমি চন্দ্রগড় রাজ্যের রাজা বিক্রম। রাজা মশাই? হ্যাঁ, আমি চন্দ্রগড় রাজ্যের রাজা বিক্রম, কিন্তু আজকের মতো দৃশ্য এর আগে আমি কখনোই দেখিনি। তোমাদের আসল রহস্য আমাকে খুলে বলো। আমি বলছি রাজা মশাই। এরপর মায়াবতী আজ থেকে 18 বছর আগের ঘটনা খুলে বলতে থাকে। কি ব্যাপার, এখানে কি হয়েছে? তোমরা সবাই কান্না করছো কেন? রানী, তুমি? মহারাজ, আপনি? এতদিন পরে তোমার ওই অপয়া মুখ আমাকে আবার দেখতে হলো। চলে যাও আমার সামনে থেকে। না মহারাজ, আমি অপয়া নই। আমাকে আজ থেকে 18 বছর আগে যে 3 কুকুরের বাচ্চা জন্ম দেওয়ার অপবাদ দিয়ে বের করে দিয়েছিলেন, আমি সেই কুকুরের বাচ্চা জন্ম দিইনি। আমি জন্ম দিয়েছিলাম 2 রাজকন্যা আর 1 রাজকুমারের। আর আমার সঙ্গে যে দুজনকে দেখছেন, এরা আর কেউ নয়, আপনারই সন্তান। না, এ হতে পারে না, এ আমি বিশ্বাস করি না। আমি জানি মহারাজ, এ আপনি বিশ্বাস করবেন না, কিন্তু আপনি বিশ্বাস করুন মহারাজ, এরাই আমাদের সন্তান। আর এখনো আমার আরেক রাজকন্যাকে খুঁজে বের করতে হবে, আর আমি সেই দিনই আমার এই মুখ আপনাকে দেখাবো। চলো রাজকুমার। হ্যাঁ মা, চলুন। কিন্তু মা, এই মেয়েটাকে একদম আমার বোনের মতো দেখতে। কে তুমি মা? তুমি আমার মেয়ের মতো দেখতে কিভাবে?
আমি বলছি রানীমা, আমার মনে হয় এই সেই আপনার হারিয়ে যাওয়া কন্যা, যাকে আপনি খুঁজে বেড়াচ্ছেন। আজ থেকে প্রায় 18 বছর আগে একে আমি নদী থেকে কুড়িয়ে এনে সমস্ত হিংস্র প্রাণীর হাত থেকে রক্ষা করে বড় করেছি। তখন থেকেই এ আমার সঙ্গে আছে। বেটি, আয় আমার কাছে আয়। মা! এই নিন মহারাজ, এই আপনার 3 রাজকন্যা রাজকুমার। না না, এ হতে পারে না। মহারাজ, এরপরও যদি আপনি বিশ্বাস না করেন তাহলে দাইমার কাছে চলুন, তিনি আমার একমাত্র ভরসা। ঠিক আছে, তবে তাই হোক। রানীমা রাজা বিক্রমকে কোনোভাবে বিশ্বাস না করাতে পারায় দাইমার কাছে আসল সত্যি জানতে যায়। রাজকুমার, তুমি এসেছো। এই দেখো, তুমি যাওয়ার পর থেকে দাইমা কেমন অসুস্থ হয়ে পড়েছে। সে কি? কি হয়েছে দুঃখু? দাইমা, কি হয়েছে তোমার? দাইমা! তুই কাঁদিস না দুঃখু, আমি দেখছি। দাইমা, দাইমা চোখ খোলো, চোখ খোলো দাইমা। কে রাজকুমার? হ্যাঁ দাইমা, আমি চলে এসেছি। যাই হোক, এবার এখন আমার মরেও শান্তি। অন্তত শেষবারের মতো তোমাকে দেখে যেতে পারবো। না দাইমা, কিছু হবে না তোমার। দাইমা, আপনি উঠুন, দেখুন আমার 2 রাজকন্যাকে খুঁজে পেয়েছি। রানীমা, আপনার জয় হোক। কিন্তু দাইমা, মহারাজ কিছুতেই বিশ্বাস করছে না যে আমি 3টে সন্তান জন্ম দিয়েছিলাম। আপনি সমস্ত ঘটনাটা খুলে বলুন দাইমা। হ্যাঁ মহারাজ, রানীমা আপনাকে যা বলেছে সব ঠিকই বলেছে। রানীমা সত্যি কোনো কুকুরের বাচ্চা জন্ম দেয়নি। এসব চক্রান্ত আপনার সৎ ভাই ও ভাইয়ের বউয়ের। আমাকে ক্ষমা করুন মহারাজ, আমরা সবাই নিরুপায় ছিলাম। এখন আমাকে আপনি যে শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। আমাকে ক্ষমা করে দাও রানী, আমি না বুঝে তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি। আপনার কোনো দোষ নেই মহারাজ, সব দোষ আমার কপালের। আর আমার যে এত বড় সর্বনাশ করেছে তার শাস্তি না হওয়া পর্যন্ত আমার শান্তি নেই। আমাকে শুধু একবার রাজকক্ষে যেতে দাও রানী, এর পরিণাম মহা ভয়ানক হবে। আমি বেরোলাম, তোমরা চলে এসো। দাইমা, আপনিও চলুন আমাদের সঙ্গে, আপনি আমাদের শেষ ভরসা। মা, আপনারা চলুন, আমি দাইমাকে নিয়ে আসছি। এই বলে রাজকুমার অসুস্থ দাইমাকে কোলে তুলে ঘর থেকে বেরিয়ে সবাই রাজকক্ষে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। রাজা বিক্রম কি পারবে তার সৎ ভাইকে শাস্তি দিতে? কি হবে এর শেষ পরিণাম? দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি ক্লিক করুন। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।